দুনিয়ার ভয়, আখিরাতের ভয়ে, মৃত্যুর ভয়ে আল্লাহর আত্মসমর্পণ করে যাতে সুদ ছাড়তে পারে, এই জন্য সুদের একেবারে শেষের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ এই আয়াতে বোঝাতে চাইলেন, ও মানব জাতি, আমার গোলামেরা, কত যত্নে তোকে বানাইছি। একটা নাপাক পানি দিয়ে মায়ের পেটের মধ্যে কোনো সায়েন্স, কোনো টেকনোলজি কাজ করে নাই। আমি আল্লাহ তোকে মায়ের পেটের মধ্যে আস্তে আস্তে তোকে পালছি। তুই এক সময় ছোট ছিলি, কি ছিলি? তুই এক সময় ছোট ছিলি মায়ের পেটের মধ্যে। তোর মা সারা রাত তোকে নিয়ে চিন্তা করতো, আহারে বাচ্চাটা কেমন হবে, আমার বাচ্চাটা কেমন হবে জানি না। চিন্তা করতো, রাত কাটাতো, ঘুমাতো না তোর মা। আমি তোর মায়ের পেটের মধ্যে তোকে ভালো রেখেছি। একটু পরে তোর মায়ের তোর যখন জান দিলাম, রূহ দিলাম, এই রূহ তোকে দিলাম, দেওয়ার পরে তোর খাওয়ার প্রয়োজন। আমার দিকে তাকান, তোর রূহ দেওয়ার পরে মায়ের পেটের মধ্যে খাওয়ার প্রয়োজন। কোনো বিজ্ঞানী খাবার পৌঁছাতে পারে নাই, কোনো টেকনোলজি খাবার পৌঁছাতে পারে নাই। পৃথিবীর কোনো বিজ্ঞানী, কোনো ডাক্তার তোর মায়ের পেটের মধ্যে খাবার পৌঁছাতে পারে নাই। আমি আল্লাহ তোর গালের মধ্যে দিয়ে তোর মায়ের মাসিকের তারকে তোর গালের মধ্যে দিলাম না। আমি আল্লাহ তোর মায়ের পেটের মধ্যে তোর মায়ের মাসিকের তার তোর নাভির সাথে লাগাই দিলাম। এই মুখটাতে নাপাক দিলাম না। আমি তোকে শ্রেষ্ঠ মাখলুকাত, আশরাফুল মাখলুকাত বানাবো আমার মুখ দিয়ে। তোর এই জিহ্বা দিয়ে আমি আল্লাহ নামের জিকির তুই দুনিয়াতে বসে বসে করবি। সুতরাং আমি তোর মুখটাকে নাপাক করলাম না। মায়ের পেটের মধ্যে যে আল্লাহ আমাদের মুখ নাপাক করলো না, ও আমার দেবিদ্দার ভাইরা, আজকে আমরা দুনিয়াতে আসার পর সুদ খেয়ে আমাদের মুখ নাপাক করতেছি কিনা? আল্লাহ 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 হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যত্ন করে তোর মায়ের পেটের মধ্যে আমি তোকে বানালাম। এরপর একদিন তুই জন্ম হলি। তোর মা হাজার কষ্ট করে তোকে জন্ম দিল। দেওয়ার পর তুই যখন জন্ম হলি, তোর মা এত কষ্টের মধ্যে জন্ম দেওয়ার পরে এক নজর দেখার সাথে সাথে তোর মায়ের সমস্ত কষ্ট শেষ। দুনিয়াতে আসার পর তোর খাবার প্রয়োজন। তোর খাবার আমি এত পাকভাবে বানালাম, এত পবিত্র খাবার বানালাম। দুনিয়ার কোনো সায়েন্স, কোনো টেকনোলজি, কোনো ডাক্তার এই খাবার বানাতে পারবে না। ঠিক কিনা জোরে কোন? তোর মা ঠান্ডা খেয়েছে, তোর মা গরম খেয়েছে, তোর মা কত আজে বাজে খাবার খেয়েছে, কত কিছু খেয়েছে। আমি ওই খাবারের মধ্যে দিয়ে তোর মায়ের পেটের মধ্যে, তোর মায়ের বুকের মধ্যে আমি 6 মাস আগে জন্মের আমি তোর মায়ের পেটের মধ্যে পিওর দুধ আমি রেখে দিয়েছি। বান্দারে, তোর জন্য এত পবিত্র খাবার রাখলাম। তুই যখন বুঝা শিখলি, তখন তোর যখন বুঝ দিলাম, আকল দিলাম, তুই আমাকে মানবি তা না। তুই সুদে টাকা লাগাস, সুদে টাকা লাগাই তুই অপবিত্র বক্ষণ করিস। আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দেখ, একটা গরু ঘাস ছাড়া কিছু খায় না, লতা পাতা খায়। লতা পাতা খাই, গরুর বাছুরটা হয়। বাছুরটারে আমি ঠিক মতো দুধ খাইতে দেই না তোদের কারণে। বাছুরটা দুধ খাওয়ার জন্য কত লাফালাফি করে, কিন্তু মালিক কিন্তু তাকে পাশে বেঁধে রাখে, এরপরে দুধ দহন করে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাইলেন, ও বাছুর, তুমি বসে থাকো। আমার আশরাফুল মাখলুকাত, যাদের কারণে তুমি জন্ম হয়েছো, তোমাকে সৃষ্টি করেছি, এই দুধ তারা খাবে। সব থেকে পবিত্র খাবার আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে খাওয়ালেন। সব থেকে সুস্বাদু খাবার আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে খাওয়ালেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে, এরপরে একটা সময় আসবে, আমি তোকে কত লালন পালন করলাম, তোর ভিতরে রূহ দিলাম, কত যত্ন তোকে পাললাম। একটা সময় আসবে, তোর এই রূহ আবার আমি নিয়ে নিব। আজরাইল তোর কাছে এসে যাবে,
আজরাইল তোর কাছে যেদিন এসে যাবে, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যেদিন আজরাইল তোর কাছে আসবে সেই দিন আর তোর কোনো ছাড় নেই, তুই চরম ধরা পড়ে যাবি, আর ফিরতে পারবি না। 1 সেকেন্ড আগেও যাবে না, 1 সেকেন্ড পরেও যাবে না। আইনামা রিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তুমি যেখানেই থাকো না কেন মৃত্যু তোমার কাছে আসবে, তোমাকে একদিন হিসাবের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তুমি মুমিন হও, আজরাইল তোমার কাছে সুন্দর আকৃতি নিয়ে তোমার কাছে সালাম দিয়ে ঢুকবে, আর তোমার কাছে এসে বলবে, হে পবিত্র আত্মা, এই দেহ থেকে বের হয়ে আসো। আত্মাটা সুন্দরভাবে দেহ থেকে বের হয়ে আসবে, পবিত্র কাপড় দিয়ে, জান্নাতি কাপড় দিয়ে, খুশবু মাখানো কাপড় দিয়ে নিয়ে যে তোমাকে ইল্লিজিনের মধ্যে রেখে দিবে। আর আল্লাহ রাব্বুল আলামিন তোমার কবরের প্রস্থ সহজ করে দিবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, নতুন জামাই যেভাবে ঘুমায় থাকে, আমার ওই মুমিন বান্দার জন্য দুনিয়াতে আমার রাজি খুশি করার জন্য অনেক কিছু ত্যাগ করেছে, কবরের মধ্যে নতুন নতুন জামাই যেমনভাবে ঘুমায় থাকে তেমনভাবে ঘুমানোর ব্যবস্থা তুমি করে দাও। ফেরেশতারা জান্নাতের সাথে তোমার কবরের সংযোগ করে দিবে। সুবহানাল্লাহ। আর যদি তুমি সুদ না ছাড়তে পারো, মুমিন, প্রকৃত মুমিন যদি না হও, বিশাল এক দেহ নিয়ে, বিশাল এক ভয়ঙ্কর চোখ নিয়ে, আরো সে থাকবে মাথা, জমিনে থাকবে পা, বিশাল আকৃতি নিয়ে তোমার কাছে রূহ কবজ করার জন্য আজরাইল এসে যাবেন। আগুন বের হবে, ছিটকে আগুন যেন বের হতে চাচ্ছে। তোমার এই আজরাইলকে দেখার সাথে সাথে তোমার রূহ বিভিন্ন জায়গায় দৌড়াতে থাকবে, বের হতে চাবে না। আস্তে আস্তে একটা ছাগলকে জ্যান্ত তার চামড়াটা ছিঁড়ে ফেললে যেমন কষ্ট হয়, তোমার রূহটা বের করতে তার থেকেও বেশি কষ্ট দিয়ে তোমার রূহটা বের করা হবে। দুর্গন্ধ বের হবে, জাহান্নামের কাপড় দিয়ে তোমাকে এই রূহটাকে জড়ায় আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওরে সিজ্জিনের মধ্যে নিক্ষেপ কর। যখন তোমাকে কবর দেওয়া হবে, ও আল্লাহর গোলামেরা, একটু মাথা চিন্তা করে দেখো, এইরকম সময় কিন্তু আমারও একদিন আসবে, তোমারও একদিন আসবে। এটা থেকে কিন্তু কেউ মাপ পাবে না। এই মৃত্যু নামক সত্য শুধু সত্য নাই, ধ্রুব সত্য, চির সত্য, মহাসত্য। যদি সত্যকে 4টা ভাগ করেন, প্রথমে ধ্রুব সত্য, এরপরে মহাসত্য, এরপরে চির সত্য, এরপরে সত্য। সত্য, ধ্রুব সত্য, মহাসত্য, চির সত্য। এই মৃত্যু একদিন আপনার কাছে আসবে। আপনি যদি মুমিন হও তাও আপনার কাছে আসবে, আপনি যদি কাফের হন তাও আপনার কাছে আসবে। ও যুবকেরা যারা এখানে বসে আছো, তোমরা মনে করতেছো এখনো তো অনেক সময় বাকি আছে, নামাজ আমরা পরে ধরবো, দাড়ি আমরা পরে রাখবো। কত যুবক রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, কত যুবক বাপের আগে চলে যায়, মাইকে ঘোষণা হয়ে যায় অমুকের ছেলে অমুক মারা গেছে, অমুকের মেয়ে মারা গেছে। এখনো বাপ মা জীবিত আছে, কিন্তু ছেলে মেয়ে চলে গেছে, আছে না নাই? তোমারও একদিন এই সুযোগ আসবে, এই রকম অবস্থা তোমারও হবে। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এই অবস্থা যেদিন হবে, তুমি হাজার চিৎকার করতেছো, হাজার চিল্লাচিল্লি করতেছো, পাও ধরে মাপ চাচ্ছ, আর 1 মিনিট, 1টা মিনিট সুযোগ দাও, আমি সুদ ছেড়ে আসি। 1টা মিনিট আজরাইল তুমি সুযোগ দাও, আমি একটু সওয়াব কামাই নিয়ে আসি। আজরাইল বলবে, না না, 1টা সেকেন্ড পরেও দেওয়া যাবে না, 1টা সেকেন্ড আগেও দেওয়া যাবে না। একজন কাফের এবং বেঈমানের লাশ যখন দাফন করা হয়, প্রকৃত মুমিন যদি না হয়, 40 কদম তার আত্মীয়রা কবর দিয়ে 40 কদম যখন চলে আসে, 3টা প্রশ্নের জন্য মুনকার নাকির আপনার কবরের মধ্যে আসবে। একটু খেয়াল করেন, আপনার কিন্তু এটা ঘটবে। আপনার দাদারও ব্যাপারে ঘটেছে, আপনার বাবারও ব্যাপারে ঘটবে, আপনার ব্যাপারেও ঘটবে। কেউ এটা থেকে পার পাবে না। 3টা প্রশ্নের উত্তর যদি না পারেন, আল্লাহ রাসূল বলেন, ফায়াদরিবুহু দরবাতাম বিল হাদিদ। ফেরেশতা নিযুক্ত করা হবে, যার চোখ নেই, কান নেই,
চোখ নেই কেন? এমন লোহার হাতুড়ি দিয়ে এমন পিটাবে আপনার কানের উপরে, এত চিৎকার আপনি করবেন। যদি ওই ফেরেশতার চোখ থাকতো আপনার চিৎকার দেখে আপনাকে আর পিটাতো না। ওই ফেরেশতার কান যদি থাকতো আপনি এত চিৎকার করবেন, কুল কায়নাত শুনবে, সব কিছু শুনবে। ইল্লা সাকালাইন, দুইটা প্রাণী, দুইটা মাখলুক শুধু শুনতে পারবে না। এক নাম্বার মাখলুকের নাম হলো ইনসান, মানুষ, আর আরেকটা মাখলুকের নাম হলো জিন। এই দুইটা প্রাণী শুনতে পারবে না, আর সবাই শুনতে পারবে। এই জন্য কবরস্থানের পাশে যদি কোনো গরু বাঁধা থাকে, ওই গরু থাকতে চায় না, আযাবের কারণে দড়ি ছিঁড়ে ছুটে চলে যায়। আছে না এমন? এই কথা কিন্তু সবার মনে রাখা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে, এক সময় তুমি আজকে সুদ খাচ্ছ, তোমার শক্তি আছে, একটা সময় তোমার আসতেছে, যে সময়টা তোমার দাদার এসেছে, তোমার দাদাও কিন্তু চলে গেছে। অনেকে এখানে বসে আছেন, আব্বাও নেই, অনেকের মাও নেই, চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সুদ যদি না ছাড়িস, একটা সময় আসতেছে আমার কাছে তোরা ফিরে আসবি। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ। একটা সময় আসবে, পৃথিবীতে যত মানুষ থাক, যে যাই হোক, যত বড় নেতাই হোক, আমার কাছে একদিন তোদের ফিরে আসা লাগবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইযলামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আমার কাছে আসবি, সামান্য পরিমাণ যদি তুই সওয়াব করিস, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, সামান্য পরিমাণ যদি তুই সওয়াব নিয়ে আসিস, আমি তোর ওই সওয়াবের বিনিময় দিব। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর যদি তুই সামান্য পরিমাণ গুনাহ নিয়ে আসিস, যাররা পরিমাণ, শস্য পরিমাণ গুনাহও যদি তোর থাকে, আমি সেই গুনার শাস্তি তোরে দিব। এই জন্য আমাদেরকে আজকে সিদ্ধান্ত নিতে হবে, যারা আমরা সুদের মধ্যে লিপ্ত, তারা আর সুদ খাবো না, সিদ্ধান্ত নিতে পারবেন কিনা? আজকে যারা এখানে আছেন, হাত তুলে দেখান। আয় আল্লাহ, আজকে দুই হাত তুলে আল্লাহ আমরা তওবা করলাম। আমরা যারা সুদ খাবো, খেয়েছি, আল্লাহ আমরা তওবা করলাম, আর জীবনে সুদ খাবও না, সুদ দেবও না, সুদের সাক্ষীও থাকবো না, সুদের সাথে লিখবও না, সুদের কাতেব লেখকও হব না। আছে না নাই? আল্লাহ রসুল বলেছেন, সুদ যারা খাবে তাদের কিয়ামতের মাঠে কি হিসাব, কি আযাব হবে। একটা আযাব তো হবে জাহান্নামে, জিনে ধরা রোগীর মতো সে কবর থেকে উঠবে। আর একটা আযাব আল্লাহ রসুল বলেছেন, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পেটটা গুদামের মতো করে দিবেন। গুদাম, বিশাল বড় ঘর। ওই ঘরের মধ্যে আল্লাহ রসুল বলেন, দুইজন, আমি যখন মেরাজের রজনীতে যাই, এক গ্রুপকে দেখলাম তাদের পেটটা বিশাল গুদামের মতো, ওই পেটের মধ্যে সাপ আর বিচ্ছু ভরা।